ওগো মা, তুমি কি হীরাবার কোনো নতুন বুদ্ধি কাটাইতেছ? না মায়া, আমি চিন্তা করছি এটা কেটা? মায়া, এটা তেলাকুচা পাতা আছে না, এটার বাটনা। ঔষধ, মহা ঔষধ। আমরা মাহফুজ খালি সারাক্ষণ চিন্তা করি আমার বউ কি ব্যাককল নাকি পাগল। আচ্ছা যাও, ব্যাককল লোক আর পাগলই হোক, এই বাটনা যখন মাথা ফোরবো, মাথা ওই পুরো বরফের লাল ঠান্ডা। মাথা ঠান্ডা তো সংসারও ঠান্ডা। সংসারের মধ্যে খালি সুখ আর সুখ। খুশি, অনেক খুশি গো বউ। সংসারের খুশির জন্য চুপিয়া সব করবে, লাগলে এই বাটা মাথায় দিবে। আপনি চিকিৎসা শুরু করেন। দেলান, চুপিয়া প্রস্তুত। দাও। আম্মা, এটা কি? জুতা? জুতার সামনে কি? ভাল লাগো, জুতার মধ্যে স্বর্ণের নথ কেটে পড়াইছে। আম্মা, এটা নথ না, এটা তালা। এই ব্যাককলের বাচ্চাটা ছাড়া আর কি করবো কত? ওগো মায়া, জুতার মধ্যে তালা লাগাইছো কেন গো? অনেক বুদ্ধি কাটিয়েছি মায়া। আবারও বুদ্ধি? কেমনটা লাগে? ওগো তোমার না কতবার কইরা কই বউ গো, আর তুমি বুদ্ধি কাটাইও না। কেন হীরাবার বুদ্ধিটা কাটাইছো? চুপের একটু কষ্ট, চুপের বুদ্ধি কেউ শুনতেই চায় না। ওফু, কষ্ট যখন একটা, কষ্ট একটু পরে শেষ হইব। এই দেখ, তেলাকুচা পাতার বাটনা বানাইছি, মাথা দিয়াম, মাথা করে টান লয়ে ফেলবো। শেষ মেশে ইহার বুদ্ধি শুনালাই আমরা। মায়া, ওষুধ নজরুল ভাই বাড়িতে চুরি হচ্ছিল না, জুতা চুরি হয়েছিল, তখন আমি বুদ্ধি কাটিয়ে বের করেছি এই চোর যদি আমাদের বাড়িতে আসে জুতা চুরি করছে, তখন এই জন্য জুতাতে তালা মেরে রেখেছি। ভালো করেছি না মায়া? ভালো করেছি না স্বামী? বুদ্ধি গো মায়া, তুমি অনেক বুদ্ধি কাটাইছো। অঙ্ক তো জুতার লগে লগে তালা যদি লয়ে যায়, তো আমও গেল সালাও গেল, তখন কি করবা? আম চলা না মায়া, জুতা আর তালা। ওই তো এখন জুতা আর তালা গেল, তখন কি হইব? এখানেই তো মায়া বুদ্ধি দিয়ে তবে লাগিয়ে ফেলেছি। কি বুদ্ধি শুনবেন? শুনেন, আপনার বুদ্ধি পারবে। স্বামী, তুমিও শোনো, এই বুদ্ধিটা ব্যবসায় কাজে লাগিও। চোর যখন জুতা নিয়ে যাবে, জুতা নিয়ে গিয়ে পায়ে পড়বে, পরে কি হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পারতো না। স্বামী পারবে না। কেন পারতো না? কারণ তালা লাগানো। এই তালা তো খুলতে হবে, খোলার জন্য চাবি লাগবে। তখন চোর চাবি খুঁজতে 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 চুপিয়ার কাছে আসবে, এসে বলবে চুপিয়াপা চুপিয়াপা চাবিটা দেন। তখন আমি সুই করে চাবিটা বের করবো, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলবো চোর ভাই আসেন চাবিটা নেন, লুক 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 দেখাবো। তখন ও ভোগে পড়ে চাবি নিতে আমার কাছে আসবে, তখন কপ করে ধরে ফেলবো। এটাকে বলে চোরদারের কল। ফাঁদ ফাঁদ মেশিন পেতেছি, বুঝেছেন মায়া? অনেক বুদ্ধি কাটিয়েছি না? ওরে ব্যাককলের বাচ্চা, চোর কি তোর বাপ লাগে নাকি রক্তের কেউ তোর? রক্তের জন্যই তো না, তো চাবির জন্যই তো, কারণ চাবি চুপিয়ার কাছে। আম্মা, এই জুতাটা বাইরে কিন্তু ব্যাককলের বাচ্চারা মাইরা বালামু। এই চোর কি তোর মতো ব্যাককল যে তোকে সাবার আইবো চাবিটা লাগিয়া? পুত্রে, এই শেষ মেশ দেওস না, ওষুধটা খালি মাথা দেই না, মাথা ঠান্ডা হয়ে পড়বো। কইতাছি না, তুই খালি জুতাটা লইয়া যা, আমি ওষুধটা দেই। আয়া দেখবে বাড়িঘর সব ঠান্ডা হয়ে পড়ছে, বউও ঠান্ডা, সংসারও ঠান্ডা। আয় এই ব্যাককলের বাচ্চা, চাবিটা দে, তোর চোর তোরা লাগবে। মায়া, আজকে আপনাদের ব্যাগ কলমের জন্য তোকে ধরতে পারলাম না, তো বেঁচে গেল। পরে মায়া, আমরা ব্যাক করে মিলে কি চুপটা বাচ্চা গেছে, লাগাই দি। মায়া মায়া, ফুরা ফুরা গন্ধ লাগে, ভাত ফুরার গন্ধ পাইতেছ না? চুলার জালটা মনে বাড়ানি, একটু কমাই দিয়াইবা মা। কোনো বুদ্ধি কাটায় না যে, হ্যাঁ হিসাব কইরা কইরা জালটা একটু কমাইবা। মায়া, এই প্রথম আপনি অর্ধেক কথা বলার সাথে আমি বুঝে গেছি আমার কোনো বুদ্ধি কাটাতে হবে না। হিসাব করে কমাতে হবে তো। যাবো, হিসাব করি, আগুনটা কমাবো। আজকে চুপিয়ার মাথায় নাকি ওষুধ দিতে হবে। তারা বুঝলোই না, তারা জানেই না চুপিয়া ব্যাককল না পাগল। চুপিয়া খালি একটাই অভিমান, চুপিয়াকে কেউ চিনলো না, তার কষ্টটা কেউ বুঝলো না। তারা জানে না চুপিয়া এখন কত চালাক। একটা চালাকে ঠিক মতো করতে পারলে চুপিয়াকে তার শ্বশুর বাড়িতে তার সম্মান অনেক বাড়িয়ে দেবে।
আমাকে বলেছে হিসাব করে করে আগুন কমাতে। চুপিয়া, তুমি এখন হিসাব করে করে বুদ্ধি বের করো। হিসেব, বুদ্ধি, হিসেব। এটা হিসেবের বাইরে চলে গেছে। হিসেব করে করে আগুন কমাতে হবে। হিসেব, আগুন কমছে 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 কমেছে। না, আরেকটু কমাতে হবে। এরকম তো বাটটা পুড়ে যাবে, তাই না? আবার হিসেব করে কমাতে হবে। হিসেব, এত কমলে তো এখন নিভে যাবে। এবার ঠিক আছে। তুমি কিছু কি করেছো? যদি মায়া দেখে তব দেখে যাবে, বলবে চুপিয়া তুমি এত চালাক। কতক্ষণ লাগে আগুনটা একটু কমাইতে? বুদ্ধি না জানি কাটাইতেছে। বউ, আই মায়া, ও বউ, আই মায়া। কমাইছো? আমার হিসাব করে করে কমিয়েছি। বাবা, হিসাব করে করে কমাইছো করে? মায়া, চিকিৎসা শুরু করেন না কেন? আর মাথা ঠান্ডা করে দেন। মায়া, মায়া, পুরা গন্ধ ধরে বেশি লাগে। তুমি কি আগুনটা কমাইছো না? হিসাব করে করে কমিয়েছি মায়া। আমার মনটার মধ্যে খুসখুস করতেছে। না জানি কিভাবে কি বুদ্ধি কাটাইছো। আমি বাড়তি দেখাই, কাম যত কাউনি হইতো না বাপ না থাকলে। আমি দেখাইতাছি। মায়া দেখ, মায়া যখন দেখবে শব্দ লেগে যাবে। শব্দ লেগে আমাকে জড়িয়ে ধরবে, বলবে মায়া, মায়া চুপিয়া তুমি অনেক চালাক হয়ে গেছো, যদি আমাকে মেরে দিতে পারে। আগুনটা একসাথে কমাইছে না, বাড়তি ফুল করে জান জান। আরে কিটা কেমন খাই আমি বাপে না পারবো। এ বউ, এ চুপিয়া, যাই এদিকটা নিয়ে আসি। আই মায়া, তোরা বুঝাই আমি। ওরে গো, তাতে দেবেন না, সব লেগে গেছে। মেডেল দিবেন? দেন। চুপিয়া গলে গিয়ে দিয়েছে, মেডেল দেন। মেডেল? হ্যাঁ, এবার দাঁত কেলায় আসে। এই দেখ, একটা বাতো আছে, সবটি কালা কুচকুচ হইছে ফুইরা। কেরে মায়া? কেরে মায়া কি? যতবার করে কইলাম আগুনটা একটু কমাইতে কো। যে আগুন আছে এই আগুনই তো আছে, হিসাব করে এটা কমাইছে। আমার গিয়া খুব বড় বড় কথা কইলা। আমি হিসাব করে করে কমিয়েছি মায়া, বুঝেননি? যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। এটা হাতে কাগজে প্রমাণ। এখান থেকে একটা কাগজ নিয়েছি, কাগজ নিয়ে আগুনে ধরেছি, ওখান থেকে হিসাব করে আগুন নিয়ে কমিয়েছি। পরে দেখি না, আর একটু কমাতে হবে, ওই আগুন থাকলে ভাতটা পুড়ে যাবে। আবার একটা কাগজ নিয়েছি, নিয়ে আবার কমিয়েছি। নিভে ফেলে চেক করেছি যে আগুন কমেছে কিনা, দেখি না আগুন কমেনি, ওই আগুনটা থাকলে ভাত পুড়ে যেত। আবার সুই করে আরেকটু কাগজ নিয়েছি, নিয়ে ওখান থেকে আগুন একটু একটু করে কমিয়ে পরে দেখি এখানে হিসেবের থেকে বেশি আগুন চলে এসেছে। এখানে যদি আগুন বেশি হয়ে যায় মায়া, তখন চুলের আগুন নিভে যাবে না। তখন আমি এটাকে পাড়া দিয়ে দিয়ে কমিয়ে ফেলেছি। এই দেখেন প্রমাণ। তাহলে হলো না মায়া, হিসাব করে করে আগুন কমিয়েছি। বুদ্ধি কাটিয়েছে তাই না? তোমার নামে না হচ্ছিলাম বুদ্ধিটা কাটাইতে। আমি কইছি আগুনটা একটু কমাইতে, অতবার কাগজ ছিঁড়া লাগে কে? কাগজ ছিঁড়াতে কোনোদিন আগুন কমা, এটা তো জীবন শুনছি না। বেক করে বাচ্চা কোথাকার। মায়া, এই যে আপনি আবারও একটা ব্যাকরণের মতো কথা বলেছেন, বুঝেননি? রাগ করেন না, বুঝিয়ে বলছি। ধরেন আপনি একটা প্লেটে ভাত আছে, আপনি চুপিয়াকে বলেছেন যে চুপিয়া এখান থেকে একটু ভাত কমাও। চুপিয়া কিভাবে কমাবে? হয় ওখান থেকে ভাত তো নামাবে, নয় কে কমাতে হবে, তাই না? আরো পরিষ্কার করে বুঝিয়ে বলছি। ধরেন ধরেন এই যে জগে পানি, পানি এনে বেশি আছে, আপনি বলছেন চুপিয়া মায়া এই পানি একটু কমাও। কি করতে হবে? হয় পানি অন্য পাত্রে রাখতে হবে, তা নাহলে কে কমাতে হবে? পানি খাওয়া যায়, ডালাও যায়। কেমন বুদ্ধির কেলাটা দিলাম মায়া। তোকে মেডেলটা দিলা। চুপি এখন অনেক চালাক, এখন মেডেল পড়ার সময় হয়ে গেছে মায়া।
পড়ান। এই খবরটি ওগো এটা কেডা? হ্যাঁ আমার বাইজি নাকি? কেমবা মনে পড়লো? ভুলে ভুলে? না ফুফু, ভুলে ভুলে না, তোমার লেগে প্যাক করতেছি, তাই ভাবলাম তোমার বাসায় এই কদিন বেড়ায় যাই। তুই ভালো আসছিস। ওগো লগো এটা কেডা? আমার পুতে। পয়সান ওতকারি বড় হয়ে পড়ছে। হ্যাঁ তোর বাপ তোর কম বয়সে বিয়া দিয়েছে, তা ফুট হয়ে পড়ছে। এর নাম কি গো? হ্যাঁ মেরাডোনা। ওরে বাক্কা না। ফুফু শুনলাম বাড়ি নাকি ব্যাক কর। ব্যাক করে করি সালাকের চেয়ে মনে হয় কম, একটু কম সালারি, মানে আকলটা কম, ব্যাক কর না। যে সুন্দর অক্ষর আবার না কইতে কই যায় পড়ছে দেখছো? সুতের বউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। চিনেন না তো মায়া, পরিচয় করে দিবেন না? আমার বাইজি লাগে, বাইজি। আপনার বাইজি? আমার কিটা? কইলাম তো আমার বাইয়ের সেরি। আচ্ছা বাদ দেন, আপনার বাইজি মানে ধরে নিলাম আমারও বাইজি, ধরে নিলাম পরে ফেলে দিব। একে এর সাথে তো পরিচয় হলো না, কুশল বিনিময় হলো না। আমার পুতে। ও আপনার পুতে নাম কি? পুতে মেরাডোনা। মেরাডোনা। মেরাডোনা মেরাডোনা। ভাবি হ্যাঁ আপনি আমার পুতের দিকে তাকায় কি দেখেন? আমার বাপের তো বয়সে বড়। ভাবি আপনি এটা কি করতেছেন? আপনার আব্বা থেকে আমার ছেলেটা কেমনে বড় হইলো? মায়া ছোটবেলায় আমার বাপ আমাকে অনেক গল্প বলেছে যে ম্যারাডোনা এই করতো, ম্যারাডোনা সেই করতো। কোনোদিন দেখছি না, আজকে দেখলাম। কিন্তু দেখে বোঝার কায়দা নাই, ওর বয়সে তো বেশি, মানে 52। ম্যারাডোনা তোমার গল্প অনেক শুনেছি, পুরো বাংলাদেশ তোমার গল্প জানে ম্যারাডোনা। ফুফু এটা কি তা কয়? আচ্ছা বাদ দে। এই হ্যাঁ মাথা তো অনেক ময়লা দেওয়া যেতেছে, শরীরের মধ্যে তো ময়লা জমছে। ও বউ জি মায়া। এর মাথাটা সুন্দর হয়ে দিয়ে দিবা। হ্যাঁ একবার শ্যাম্পু লাগাইলে কোনো মতো না, দুইবার শ্যাম্পু লাগে সুন্দর করে চকচক করে মাথাটা দিয়ে দিবা। হ্যাঁ শরীরের মধ্যে সাবান লাগিবা, অক করে মাইজা ডইলা সমস্ত ময়লা শেষ করে দিবা। হ্যাঁ লয়ে যা। মাথা 2 বার ধুবো? প্রতিকা যেত না, অক্ষরে সরল সিধা কথা। মাথার মধ্যে 2 বার শ্যাম্পু লাগাইয়া মাথাটা সুন্দর চকচক করে দিয়ালবা, আর শরীরের মধ্যে সুন্দর করে সাবান লাগাইয়া সমস্ত ময়লা শেষ করে দিবা। তাইলে আজকে এখন আলোচনা থেকে কি শিখতে পেলাম মায়া? আর শিখতে পেলাম এই যে মাথা 2 বার শ্যাম্পু দিয়ে ধুবো আর সাবান দিয়ে শরীর মেজে দিব। অফকার ম্যারাডোনা সো বুদ্ধি কাটায় না যে ময়লা উঠে নাকি রে ম্যারাডোনা? তোমার গায়ে কি ময়লা দিয়ে জং পড়েছে নাকি তোমার শরীরের রং এমন? বুঝো নাই? আচ্ছা বুঝিয়ে বলছি, বসো। ময়লা তো উঠে না, এবার শ্যাম্পু। আব্বাই ভালো আছে? ডায়াবেটিস কন্ট্রোলে আছে, মিষ্টি টিষ্টি চুইরে খাইলা। এখন কন্ট্রোল আছে, আমরা সেকে সেকে রাখি তো, মিষ্টি জিনিস খাইতে দিই না। ও শরীরটা ভালো? হ্যাঁ রাডে উডে। হ্যাঁ আরে তাই ফুফু বেলা তো মেলা হইলো, আমার পুতে সেই কখন খাই আইছে, এখন খিদা লাগছে না, আর এখনো তো আইতাছে না। মনে হয় ফুলবো, আমি যে কইছি 2 বার হইলে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ভালো হইলে দিয়ে দিতে, শরীরে তো ময়লা জমছে, ওইটা মনে মাছ দাস ফুলবো। এই খবরটি কি করতেছি কেন এখানে মনটা আমাদের খুব মুসকুস করতেছি। কিছু কইলে ফুফু? না আমি তোকে দেখাই। হ্যাঁ তুই বল। আমিও তোমার লোকে চাই। তুই বস না। না না চলো।
তোর পুত্র তো সিনেমে যায় না রে, হ্যাঁ? এরকম সাদা দবদবা বানাইছে, মনে তো চক্রের বিলাপ ফেরো। এর লেগে তো দিন হয়েছে, আর আমরা কতটা চিন্তা হচ্ছে বয়ে বয়া, হ্যাঁ? সময় লাগে না, ফল পরিষ্কার করার লাগে, সময় লাগে। বউ, মাথাটা পরিষ্কার হয়েছে নি? মাথা দেখতেন? আরে 22 মাথা দেখলে কিন্তু টাস্কি কে যাবেন, খালি বলবেন এ তোমার বৌমা না বউ, কত কাজের মিল আছে। মাথার চুলি কিরম জবস করেছি, একটু কুইলা দেও না, ওদের গামছা কষ্টাস তো। বৌমের মতো কাজ করেছে। ফুফু, আমার পোলারে দেখে ম্যারাডোনা থেকে বেলুন বানিয়ে দিছে। ধৈর্য ধৈর্য। বাবু, তুমি কি মাথার শ্যাম্পু করছো না? হ্যাঁ, আমি কইছি মাথার শ্যাম্পু দিতা 2 বার। হ্যাঁ, মাথার চুল কি কাটতাম কইছিলাম? আপনি তো বলেছেন মাথায় শ্যাম্পু দিতে, আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, কিন্তু চুলের জন্য মাথায় শ্যাম্পু পৌঁছায় না, চুল শ্যাম্পু খেয়ে ফেলে, এই জন্য চুল ফেলে দিয়েছি। মায়ের কথা শুনতে হবে না, মায়া বলেছে মাথা পরিষ্কার করতে, চুল পরিষ্কার করতে তো বলেননি। বলে তোরে ফই 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 করে কইছি, তুই মাথা কোনো নিজে বুদ্ধি কাটাইস না, কেটে তুই বুদ্ধিটা কাটাইতে গেলি, এর লাগি তো এটা কামটা হইলো। শরীরে কেমন ফালছে, কান্দিস না কান্দিস না কান্দিস না কান্দিস না। বলে তুই কি কখনো তোর নিজের মাথা শ্যাম্পু লাগাস না? আমি কখনোই মাথায় শ্যাম্পু লাগাই না, আমি চুলে শ্যাম্পু লাগাই। আপনি একটা ব্যাকলের মতো কথা বলেছেন মায়া। আপনি বলতেন মায়া চুপিয়া মেরাডোনা চুলে শ্যাম্পু দিয়ে দাও, তাহলে তোর চুলগুলো বেঁচে যেত না। এখন আবার বলছেন আমি মেরাডোনাকে বেরন করে দিয়েছি, ভুল করেন আপনারা, আর দোষ পায় চুপিয়ার। অঙ্কাহের ফুটরে ফেরত দে, ফুটরে ফেরত দে। ভাইজি, ও মেরাডোনা, ভাইজি ভাই চুল, আরে ভাই। কিরে খাদিজা, কিরে কেমন আছস? আরে আম্মা তো বাড়িতে আছে, তোর ভাবি তো বাড়িতে। আয় 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 আয়। এই কি হইছে? তোমার ব্যাগ করবো আমার সর্বনাশ করে দিছে। ওমা, আমার ব্যাগ করবো, ওর কি করছে? ব্যাগ করে তীরকে বসাই দিছে নাকি তোর উপরে? আমার ফুট ম্যারাডোনা, ম্যারাডোনার দেখা ফুফু কইছে আর মাথায় 2 বার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিতে। দেখো তোমার ব্যাগ করবো কি করছে। ও আমার বউ তো ঠিকই করছে, পরিষ্কার তো করে দিছে। আরে আমার ব্যাগ করবো ওটা এই প্রথম একটা ভালো কাজ করছে, খুব মানে কোনো বুদ্ধি খাটাইতে পারে নাই, একদম সুন্দর করে পরিষ্কার করছে। হ্যাঁ কি বাইক না মেরাদোনা, কি খবর? ভাই হ্যাঁ কসু তোমার কইছে বুদ্ধি খাটা নাই, হ্যাঁ বুদ্ধি খাটাইছে। আগে আমার পুরো কথাটা শোনো। আমার ফুতেরে নিয়ে আইছি, মাথা ভর্তি চুল দেখা ফুফু কইছে ওমা চুলে তো অনেক ময়লা, বউ যাও দেই নিয়ে যায় মাথায় 2 বার শ্যাম্পু দিয়া পরিষ্কার করো। দেখো আমার পুতে পুরো মাথা পরিষ্কার করে দিছে। আরো কিছু কি দিছে জানো? তার নাকি বলা হয়েছে মাথা পরিষ্কার করতে, তার নাকি বলা হয় না চুল পরিষ্কার করতে। এর লেগে আমার ম্যারাডোনারে বেরন বানায় দিছে। রে কেমনটা লাগে ব্যাক করবো ওটা লই, আমার তো মান সম্মান সব শেষ, আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না। তার মানে কি দাঁড়াইলো? তোর ফুতের লই এসেছ মেরাদোনা বানাই দিছে বেরো। হ্যাঁ তার মানে বিষয়টা দাঁড়াইলো আমার আম্মা কইছে আমার বউরে ডাইকা 2 বার শ্যাম্পু দিয়ে মাথাটা পরিষ্কার করে দিতে। হ্যাঁ আমার বউ লয়ে গেছে পরিষ্কার করতে, পরিষ্কার করার সময় সে ভাবছে শ্যাম্পুটা মাথায় ঢুকতে চায়, চুল শ্যাম্পু খায়ালা এর লাগে মাথাটা টাক করে দিছে। এটাই তো বাচ্চা রে, বাচ্চা। আচ্ছা ঠিক আছে বইনে এবার আমার লাগে ল ভাই তো আসি। হ্যাঁ একদম চোখে চোখে রাখি, আর আমার বোর্ডের আমি শাসন করে দেবো। আয় আয় না ভাই না, আমি আর এই বাড়ি থাকতাম না। খাইতে নাইতে আমার ম্যারাডোনারে বেরন বানায় দিছে, আর কয়টা দিন থাকলে আমার ম্যারাডোনারে না জানে আর কি কি করবো। আয় ফুতায় বইনে আয় বইনে না ভাই না। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, ব্যাক করবো ওরা কি শুরু করছে? আমি রক্ত তোমার টকবক টকবক করতেছে, ঠান্ডা করুন কেমনি? না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। উপস্থিত মায়া। কয়দিন লাগে বেড়াইতে আসছে, তুই কি কামটা করলা? কিটা করছি মা? ও মা গো, কি ব্যাপার কিটা করছে? আচ্ছা আমার বাইশ ডেকে সারা জীবনে লেগে না থাকতো আইসি। ম্যারাডোনা ফুলাদারে লইয়া 2 দিন লেগে আইসি বেড়াইছে, তুই পুরো দেখছো তুই কি করলে? হ্যাঁ পরে ম্যারাডোনারে অক্সতি বেরন বানাইছো, কি কাম করছো? সব দোষ চুপিয়ার, চুপিয়া যা করে তাই দোষ। চুপি এখন কই যাবে? তুমি যাও লাগতো না, আয় ফ্যানটা সারাইয়া ঘরের মধ্যে বইয়া 2 মিনিট কথা কই। আয় আয় না মায়া, চুপে কিছু না বুঝলো এটা বুঝে যে আপনি ঘরে গেলে আমাকে যেতে দিবেন, আমি যেতাম না।
ব্যাক কর সবসময় কি দিদি দাও খাই খাই আগে তো জিজি দিতেন, এখন তো চিপ দেন। মায়া, আপনার চুপিয়াকে ব্যাককল মনে করলো। চুপিয়া কিন্তু অনেক চালাক, আমি বুঝে গেছি। আপনি ওখানে জিজি না দিলেও চিপ তো দিবেনই। আপনার উদ্দেশ্য সবাই বোঝা শেষ, আমি যাই না। তার যায় এই যে সামনে যে গাছটা আছে, এই গাছটার আড়ালে বুঝে একটু কথা বলি, একটু আগে আও। আমি আগুন কমাইবো, তুমি দেখি চাই যেতেছো গা। আপনি আগুবেন, আমি পিছাবো না। পিছলে আপনি আমাকে কাপ করে ধরে ফেলবেন, তখন কি হবে? জিজি অনেক চালাক চুপিয়া। আম্মা পুত্রে পুত্রে আমি আর পারতাছি না, তুই সামলাই রে। আম্মা আমি সব জানি, এখন এটার সমাধান কি সেইটা বের করো। স্বামী, তোমার নিয়তটা কি? তুমি কি আমাকে মোড়ানোর চিন্তা করছো? আম্মা পুত্রে হ্যাঁ? মুড়াইলো কোনো কাম, মুড়াইলো যদি কামই হইতো আগে তো দুইটা শাস্তি দিছি, হেঁটে কি কাম হইতো? হ্যাঁ, দুনিয়া যত মানুষ মরে, তুই কি মরতারস না? মায়া, মানুষ মরে কে রে? তুই বুঝা। আরে ব্যাককলের বাচ্চা, মানুষ কেন মরে? মানুষের যখন হায়াত কমে জায়গা, তখন মানুষ টুকুস করে মরে যায়। মায়া, আমার কি হায়াত শেষ হয়ে গেছে? তোমার আয়াত অঙ্ক শেষ হয়েছে না গো মায়া, তোমার আয়াত শেষ করণ লাগবে। কিভাবে? কত ভাবেই তো মানুষ মরতারে, গলার দড়ি দিলা। গলায় দড়ি দিয়ে মরে যাম? আমরা খুশি? খুশি মানে অনেক খুশি। প্রত্যেকদিন মরণের চাইতে একদিন মরে গেলে শেষ হয়ে গেল, ঝামেলা শেষ। এই সংসারের শান্তির জন্য, আমার স্বামী আর আমার মায়ের সুখের জন্য এই চুপি আজকে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে। যা। শান্তি লাগতেছে না? আমার কিন্তু অনেক শান্তি লাগে। ও, আমার শান্তি লাগতেছে। মরে যাক। এই বালাইরা মর ওইছে চুপিয়া। আমার ডাইকন আছে মরক। পুত্রে হে তো জবাব না দেওয়ার মানুষ না, অপ করে চুপ মেরে রয়েছে। মরে কি গেছে গানি ওষুধ যদি গলার দড়ি দিয়ে হাসা হাসাই মরে যা, দেখলাম আমরা দুজনের জারের বাদ কেমন লাগবো। আম্মা তোমার কথা শুনে কিন্তু আমি বারবার বিপদে পড়ি। চুপিয়া ওগো, এ সুপিয়া, সুপিয়া ও আম্মা এটা খুলো। আম্মা খুলো খুলো দরজা খুলো। সুপিয়া ওগো, আমার কত আকলের বউ। আম্মা ওগো, গলা ধরে গেল। মনে তো কোনো তো বাচ্চা কিছু তো করতেছে না। চুপিয়া সুপিয়া কি করতাম? আল্লাহকে জাহাজে শুকিয়ে বাচ্চা দেখা যায় আছে। আমি তো মনে করছি আয়া বুঝি আসি না পাইতাম না, বুঝি মরে গেছে গা, একবার বইছে গলার দড়ি ফাটায়া। মায়া, আমি মরে যাচ্ছি। মৃত্যু পথযাত্রী কোনোদিন কথা বলতে পারে? স্বামী পারে? কেমনটা লাগে আম্মা? হ্যাঁ বলে মরে যাবো। আচ্ছা তোর কষ্টটা কি কত? তুই কোনো কষ্ট পাস? উল্টা আমাকে তুই কষ্ট দেস। গলা কেন দড়ি ফাটায় বইতারি তুই মরে কোনো দিন? হ্যাঁ শুনছ? ব্যাককল আমি মায়া, ব্যাককল তাইলে আমনে? আমি শুনেছি মায়া গলায় দড়ি দিলে মানুষ মরে, আর আমনে আমাকে একটু আগে বলেছেন না চুপিয়া গলায় দড়ি দিয়ে মরতে পারো না। আমার কষ্ট হইতেছে মায়া, আমার দমলে মনে হয় যায় যায় মায়া, এই বাঁচতাম না। মানুষদের বললেন চুপিয়া অনেক ভালো মেয়ে ছিল, সংসারটা করতে চেয়েছিল। খুব কষ্ট হইতেছে মায়া, আলু নিবাইতেছে, চোখে সরিষার ফুল দেখতেছি মায়া। এমবা দড়ি ফেসাইয়া বিছান করতে বউসাই যে বইতার নিকো মরে। কেরে মায়া? মরণে লাগিয়া গলার দড়ি ফেসাইয়া। কিসে আম্মা? কিস খেয়ে গেল যে? পুত্রে এই কথা তুমি এখন দৌড়ান না, পাগলারে সামনে মারিস না, করলে আবার বিক্সটা পড়ে লাগতাম। তাই তো আমার একদম ঠিক কইছো। মায়া আপনারা পিস পিস করছেন, আমি কিন্তু শুনে ফেলেছি। কি তেমন চো এমনি গলায় ধরে দিলে মরতাম না, হাত উপরে তুলে মরতাম। ও হ, আগ উপরের দিকে তুলে রাখলে মর। ঠিক শুনছি, উপরের দিকে দৌড়ে দিকে দিল দিয়ে পড়ে দাও, তাড়াতাড়ি মর। মায়া আমার মুখে ব্যথা শুরু হয়ে গেছে মায়া, আমি আর বাঁচতাম না। স্বামী আমাকে মাফ করে দিও। আপনাদের শেষ কোনো কথা আছে মায়া? বললে বলতে পারেন। না না না, আমার কোনো শেষ ইচ্ছাও নেই, শেষ কথাও নেই। যা 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 যা। আমার তো একটা শেষ কথা আছে। আমার ফাইট তোমার মাইন্ডের থেকে আমার শরীর পেতেছে গা, এই ব্যাক করে বের কথা শুনতে শুনতে তো আমার মাথায় কেমন ঘুরতেছে, আমি তো ফিট খাইতেছি।
আপনার মার যে পরিস্থিতি, তাতে সমস্যাটা কি হতে পারে আপনার কি মনে হয়? কেমনটা লাগে? এই ডাক্তার সব সময় আইসে খালি একটা প্রশ্ন করেন, আপনার মার কি অবস্থা, কি হইতে পারে? আমি যদি জানতাম তাহলে টাকা খরচ করে কি আমি আপনার নিয়ে আসতাম? আপনার কথা হয়, আমার কথা আগেও হইতো, এখনো হয়, ভবিষ্যতে হবে, কিন্তু আপনার কথা? আমার কথা এখনো হয় না, আগে হইতো না, ভবিষ্যতে হবে না। হ্যাঁ, আপনার এই কথাটা হয়েছে, এবার চিকিৎসাটা করান। আপনার মার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সে 100% ভয় পাইছে। তো এটা চিকিৎসার জন্য আমার কুসুম গরম পানি লাগবে। আমি উপস্থিত আছি স্বামী। এই যে কুসুম গরম পানি কথা বলাতে একদম ঈদ লেগে গেছে গা, উপস্থিত। ডাক্তার দোহাই আল্লাহ লাগে, এই কুসুম গরম পানির কথা বলবেন না, বললেই তো দেখেন না ঈদ মনে হইতাছে, আবার উল্টা পাল্টা কাজ শুরু করে দিব। আচ্ছা ডাক্তার, আগের বার কি আপনার কোনো শিক্ষা হয় না? দেখছেন না কুসুম গরম পানির কথা বলাতে আমার বউ কি নিয়ে আইছে, কুসুমের মধ্যে গরম পানি ঢেলে নিয়ে আইছে। হ্যাঁ ডাক্তার, আপনি যে কোনো রোগে খালি কোন কুসুম গরম পানি, কুসুম গরম পানি, কুসুম গরম পানি, আপনি পাইছেন নাকি? আপনি কি ডাক্তার নাকি কবিরাজ? আরে ডাক্তার হলে তো দুই একটা বড়ি টুরি দেয়, আপনি তো তাও দেন না, খালি কোন কুসুম গরম পানি। হ্যাঁ, আমি এবার উল্টাপাল্টা করতাম না স্বামী, এবার আমার মাথায় বুদ্ধি সেট করা আছে। পাইছেন তো? এবার পাইছেন, মাথার মধ্যে অলরেডি সেট করা আছে। এখন যাইবো গিয়া কুসুম নিব, নিয়ে গরম পানি করে লইব, লাভ হইব না। আপনি একটু বুদ্ধি খাটাইয়া অন্য কিছু দেন। কিন্তু আমার চিকিৎসার জন্য তো কুসুম গরম পানি লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কুসুম গরম পানির কথা। এই নামটা বাদ দাও, অন্য কোনো নাম দেন, যাতে করে আমার বউ কোনো বুদ্ধি না খাটাইতে পারে। এটার জন্য আমার বুদ্ধি খাটাতে হবে। সুফিয়া, আপনি একটা কাজ করেন, হালকা গরম পানি নিয়ে আসেন। আপনার এই কথাটা হইছে, ভালো লাগছে এই কথাটা। কি শুনছো কি বলছে? হালকা গরম পানি। এইবার কিন্তু কোনো বুদ্ধি খাটাইতে পারবা না। পারবা? খাটাও, খাটাও, খাটাও। খাটাও, পাইছে কিছু? আমি কইছি না এটার মধ্যে কোনো বুদ্ধি খাটাইতে পারবা না। ডাক্তার খুব সুন্দর একটা নাম দিছে, হালকা গরম পানি। বউ খারাপ দিছো কেন? যাও হালকা গরম পানি নিয়ে আসো। ডাক্তার সাহেব, এই প্রথম আপনার একটা কথা হইছে, মানে আপনার বুদ্ধিটা হইছে। আমার কথা সবসময় হয়, আমি ইচ্ছে করে না হওয়ার মতো করে বলি। পানি গরম হয়ে গিয়েছে, পানি বরফ চলে এসেছে। কিন্তু চুপিয়া, তুমি তোমার স্বামী আর ডাক্তারের সামনে অনেক বুদ্ধি কাটানোর চেষ্টা করেছো, কিন্তু তোমার বুদ্ধি বেরোয়নি। তোমার বুদ্ধি কি শেষ হয়ে গেল? বুদ্ধি শেষ হয়ে গেছে চুপিয়া। আমার স্বামী আমাকে বলেছে হালকা গরম পানি নিতে, এটা তো বাড়ি গরম পানি হয়ে গেল, এটা তো নেওয়া যাবে না। পানি হালকা গরম পানি, হালকা করতে হবে। হালকা করতে হলে কি করতে হবে? চুপিয়া, তোমাকে বুদ্ধি খাটাতে হবে। আমার মাথায় এবার হালকা গরম পানি। এবার হালকা হয়েছে না, এখনো তো অনেক বাড়ি, হালকা হয়েছে না। হালকা কি করে করতাম? চুপিয়া, আরো বুদ্ধি কাটাও। চুপিয়ার বুদ্ধি বেড়েই চলেছে। হালকা গরম পানি, হালকা, অনেক হালকা হয়েছে। এবার আমার স্বামী ওকে কি বলবে? চুপিয়া, তুমি অনেক চালাক, এবার কোনো ভুল ধরতে পারবে না। মানুষ ভুল ভাল কথা শুনতে পছন্দ করে, তাই ইচ্ছে করে বলে মানুষকে মজা দেয়। ওমা, আপনি তো চালাক। বুঝতে হবে। কি নেবো? হালকা গরম পানি আনতে এত সময় লাগে? লই আইও না। ও সুফিয়া, আই স্বামী। আমার মাথায় শুধু ঘুরে, বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। না, প্রথমে তোমার দেখাইতাম না। কিতা? কি? আরে তোরে কইছে হালকা গরম পানি নিয়ে আইতে, তুই সার্ভিস নিয়ে এসেছিস কে? সেই তো দেখো স্বামী, চামচের আগায় হালকা গরম পানি। ওমা, ডাক্তার
পাইছেন? সুফিয়া, এটা আপনি কি করলেন? আপনাকে তো আমি হালকা গরম পানি নিয়ে আসতে বলছিলাম। কিঞ্চিত বুদ্ধি কাটিয়েছি, বুঝেন নাই? রাগ করেন না, বুঝিয়ে বলছি। আমি যখন পানি গরম করতে গেছি, একটা পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করতে দিয়েছি, আর যখন বলক উঠে গেছে, পাতিল যখন নামাতে গেছি, তখন দেখি ওমা, পাতিল তো অনেক ভারী। আমার স্বামী তো আমাকে বলেছে হালকা গরম পানি নিতে, আমি তো একটা ব্যাকলামি করে ফেলেছি। তখন হালকা বুদ্ধি কাটিয়েছি যে পানি কিভাবে হালকা করা যায়। বাটি পেলাম, ওই বাটির ভিতরে পানি কিঞ্চিত নিয়েছি, নিয়ে যখন বাটিটা হাতে নিলাম, তখন দেখলাম না, ওজন কমেছে, কিন্তু এত হালকা হয়নি। তখন আরো বুদ্ধি বাড়িয়ে দিলাম, বুদ্ধি খাটিয়ে বের করলাম যে আরো কিভাবে হালকা করা যায়। তখন চোখের সামনে চামিচ পেলাম, চামিচটা যখন সুই করে হাতে তুললাম, তখন নিজে নিজে ওজন করে দেখলাম যে এবার হালকা হয়েছে। তখন ভাবলাম যে আমার স্বামী আর ডাক্তার এটা দেখলে অনেক খুশি হবে আর বলবে চুপি আর ব্যাকুল নাই, সে এখন অনেক চালাক। কি কেমন আনলাম হালকা গরম পানি, এখন অনেক হালকা। টাসকি খেয়ে দিয়েছি না? একে নিয়ে আপনারা পারতেছেন কিভাবে? এটা সব কাজে বুদ্ধি খাটায়। হ্যাঁ, এটা তো কোনোভাবেই আটকানো যায় না। ডাক্তার, আটকাইতে পারলাম কই? এই যে আমার মা, আটকানোর চেষ্টা করতে করতে আজকে মৃত্যু পথে যাচ্ছি, তারপরও সে আটকায় না। আপনি আপনি এই যে শুয়ে আছে অসুস্থ মানুষ, কথা বলতে পারে না, তারপরেও আপনাদের তিনজনের কথা হয়, কিন্তু আমার কথা হয় না। আমি ডক্টর ডলার, আমার জীবন দশায় এমন ব্যাককল দেখিনি। আপনি এই ব্যাককল বউ নিয়ে সংসার কিভাবে করেন? হ্যাঁ, আপনার নাম কি তা? মিস্টার ডলার। ডলার? আপনি এদেশে কি করেন? আপনার থাকা উচিত বিদেশে। যাক বাদ দেন, আপনি যেহেতু এই দেশে থাকেন, আপনার নাম হওয়া উচিত ডাক্তার চাকা মিয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, সুস্থ হয়ে গেছো? আমি সুস্থ, আমি সুস্থ। ডাক্তারের বাবা বিদায় করে দিয়ে আসা। আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমি এমন এক ডাক্তার, আমি চিকিৎসা করার আগে রোগী সবসময় সুস্থ হয়ে যায়। হ্যাঁ, কিরকম আছো? আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। হ্যাঁ, না এই করে বই আমি জানি না। উমাগো, আপনি গড়ে নিয়ে আমাকে জিজি দিবেন, আমি জানি। কি এর জিজি? আচ্ছা যাও, 2 মিনিট দাও, লাগবে না, 1 মিনিট দিলেই লস নাই। 1 মিনিট আপনি যে জিজি দিবেন, খালি জিজি আর জিজি, আমি জানি না। কোনো জিজি দিতাম না গো বউ, লস তুমি না কত বালা, লস না মায়া, এ ভুল আমি আর করতাম না। আমি ঘরে থাকতাম না বাবা। বউ কালি যদি এই গরো 1 মিনিট লেগে নিতাম, এমবা দিলাম হইলে যে সারা দিন রাত খালি কানের মধ্যে জিজি 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 করলো। আগের বারে ডবল দিলাম। এবার আমি ঘরে থাকলাম না মায়া, আমি ঘরে থাকলাম না। আয়ো, আচ্ছা যাও, 1 মিনিটও না, 30 সেকেন্ড, আয়ো। আপনার যে জিজির গতি, আপনি 30 সেকেন্ড কমসে কম 60টা জিজি দিবেন, আমি জানি না। আয়ো আয়ো বউ, আচ্ছা যাও, 30 সেকেন্ড লাগতো না, 15 সেকেন্ড, আয়ো। না মায়া, আপনার জিজির যে গতি, আপনি 15 সেকেন্ড কমপক্ষে 60টা জিজি দিবেন। বাবা আমি থাকলাম না এখানে। ওহনো তো গেছো না, আয়ো আয়ো বউ, আচ্ছা যাও, 5 সেকেন্ড, শেষ। না মায়া, আপনি সময় কমাইতেছেন। আপনি এখন বলতেছেন 5 সেকেন্ড, পরে করবেন 3, তারপরে 0, তারপর কট করে ধরে ফেলবেন। আপনি তো জিজি আমাকে দিবেনই। মায়া, চুপি এখন বুদ্ধি কাটাচ্ছে, চুপিয়া বুদ্ধি কাটিয়ে বের করেছে, সেখানে থাকবে না। কোন কিছু কেটে জানে আমার ফুতের খুব জানুন লাগবে। ওমা, তার মানে আমার বউ নতুন করে বুদ্ধি খাটানোর চিন্তা করতেছে। আল্লাহ রে, কার উপরে যেন বুদ্ধি খাটা আল্লাহ জানে। বুদ্ধি খাটানোর আগে বুদ্ধিটা বন্ধ করে দিতে হইব। সুফিয়া, কে স্বামী? ওমা, ও তুমি তো স্বামী। তুমি কি নতুন করে এখন বুদ্ধি খাটাইতেছো? না স্বামী, আমি কোনো বুদ্ধি কাটাচ্ছি না। আমি ভাবছি যে আমার বুদ্ধি দিন দিন চালাকের দিকে যাচ্ছে নাকি ব্যাকলিমের দিকে যাচ্ছে। এটা যদি বুঝতি রে বউ, এই সারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হইতাম আমি।
বুঝছি তো, আম করে না মারা পর্যন্ত তোর নতুন করে বুদ্ধি খাটানোটা বন্ধ হয়ে পারে না। মা কই? মায়া অসুস্থ না, মায়া ঘুমায়। মা অসুস্থ? আরে আমার মা তো অসুস্থ না, তুই অসুস্থ বানাইছিস। আমার সুস্থ মাটারে তুই বিছানায় শুয়াই নিছস। আচ্ছা বাদ দে, দেখ এটা কি? হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম রুই মাছ। আমি এর বংশ পরিচয় সম্পর্কেও জানি, তুমি খালি মিলিয়ে নাও। এর বাবা মার নাম লুই মাছ, এর ভাই বোনের নাম লুই মাছ, এর দাদা দাদির নাম লুই মাছ, এর নানার নামও লুই মাছ। আর এটা তো ছেলে মাছ, এর তো বউ আছে, এর বউয়ের নামও লুই মাছ। আর এটার যদি চলে গেলে হইতো, এটার নাম লুই মাছ হইতো। এই প্রথম চুপিয়া বুদ্ধি কাটানো ছাড়া চিনে ফেলেছে। বউরে, আমি তোর কাছ থেকে বংশ পরিচয় জানতে চাই নাই, এটার একটা মাহাত্ম আছে। বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আমি কিনে নিয়ে এসেছি, আমার মনের একটা খায়েশ। এই মাছের মাথাটা দিয়া সুন্দর করে মুড়িখণ্ড রান্না করবি, সে মুড়িখণ্ডটা ভাত খাবো, একটা তরকারি দিয়ে খাবো। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়িখণ্ডটা রান্না করবি আর বাকিটা রাখা দিবি, মা সুস্থ হইলে রান্না করবো, ঠিক আছে? বউ, এই গুরু দায়িত্বটা তুই তো নিজের কাঁধে নে, পারবি না? মায়া মারা গেছে কখন, কোন সময়, কেমনে? দুদিন আগে আর পরে ভেবে নাও, যদি মারা যায় তখন এই সংসারে গুরু দায়িত্ব তো চুপের কাঁধে আসবে, তাই না? নিতে হবে না? আরে আল্লাহ রে, কেমনটা লাগে! এই বাক্যের বাচ্চা, মৃত্যুর খবর হয়েছে এমনি দেয়, তাও 2 দিন আগে বা পরে। হ্যাঁ, তোর কলজাটা কাঁপে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দে। সুন্দর করে মুড়িখণ্ডটা রান্না করবি। হ্যাঁ শোন, আমি অনেক জায়গায় মুড়িখণ্ড খাইছি, মাথা না খন্ড খন্ড হয় না। তুই আগে সুন্দর করে মাথাটা খন্ড খন্ড করবি, তারপরে মুড়িখণ্ড রান্না করবি। হ্যাঁ, আমি এখন গোসল করতে যাবো, গোসল করে আইসা যেন মুড়িখণ্ডটা তৈরি পাই আমি। হ্যাঁ, তুমি গোসল করবা? এই, আল্লাহর দোহাই লাগে, নতুন করে আর কোনো বুদ্ধি খাটাইছে আমি গোসল করতে যাবো এই কথাটা বলার পরে। আমি কিন্তু তোর কাছে লুঙ্গি চাই না, আমি জানি আমি লুঙ্গি চাইলে তুই ব্লাউজ পেটিকোট ছায়া আর কি যেন দিয়ে লাইবি, দরকার নাই। ওই দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়ে নিছি, তোর দায়িত্ব হইলো মুড়িখণ্ড রান্না করা। যা। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ, এই প্রথম আমি নিজে বুদ্ধি খাটিয়ে আমার বউর বুদ্ধি আমি আটকাই দিলাম, চালাকি করছি। এই হলো মাছের মাথা, খন্ড খন্ড, অনেক খন্ড খন্ড করেছি। আমার স্বামী আমাকে বলেছে, চুপিয়া, মাছের মাথা যত খন্ড খন্ড হবে, মুড়িঘণ্ড তত মজা। আমি অনেক খন্ড খন্ড করেছি। মাছের চোখ তো খন্ড খন্ড করছি না। আচ্ছা, চোখ করা লাগতো না। আমার স্বামীকে আমি যে চমকে দেবো না, তাও দেখে যাবে, বলবে চুপিয়া তুমি অনেক চালাক। চাই মাখিয়ে ফেলি। এই হলো খন্ড খন্ড মাছের মাথা, আর এই হলো পেঁয়াজ মরিচ। এই দুটোকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িগুলো ঢেলে দেবো, তাইলে হলো না খন্ড খন্ড মাছের মাথার মুড়িঘণ্ট। লবণগুলো দিয়ে দিলাম, এখন মরিচ পেট ভালো করে মাখিয়ে ফেলতে হবে। এই তো হয়ে গেল খন্ড খন্ড মাছের মাথার মুড়িঘণ্ট। সুফিয়া, সুফিয়া কি করো? স্বামী, তুমি একটা মিনিট পরে আসো, তোমার জন্য চমক আছে। তোমার চুপিয়া তোমাকে তব্দে লাগিয়ে ফেলবে। আরে কি কো, 1 মিনিট পরে আসবো মানে? কোথায় পেটটা সুফি করতেছে? সব করে মাছটা নিয়ে আইছি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করবা, এখনো শেষ হয় নাই? না, আমি যত্ন করে করেছি তো, তাই একটু সময় লেগেছে। তুমি একটা মিনিট পরে আসো না। প্লেটের মধ্যে কি? বলতাম না। আচ্ছা ঠিক আছে, খালি এই দেখো, এই বাটির মধ্যে কি মুড়িঘণ্ট? চমক দিতেই দিল না, জেনে ফেলেছো না? আচ্ছা, জেনে যখন ফেলেছো, তাহলে একটু জাল লবণ টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বাটি ওঠা। কোথাও এটা কি? খন্ড খন্ড মাছের মাথায় মুড়িঘণ্ট। ওরে আল্লাহ রে, ওরে বেককলের বাচ্চা, তুই কাঁচা মাছটারে আলাদা করে মাথারে কাইটা কাইটা মুড়ির সাথে মিশিয়ে তুই মুড়িঘণ্ট করছস? আমি কাটিনি তো, খন্ড খন্ড করেছি, আর এখানে সবই তো আছে। মুড়িঘণ্ট হয়ে গেল না? খুব হইছে, সুন্দর হইছে, সুন্দর। স্বামী রাগ করো না, তুমি একটু চেক করে দেখো, মজা হয়েছে। আবার গন্ধটা সুন্দর না? এটা আমি খাবো? এক কাজ কর, এটা না খাওয়া আমার 1 বোতল বিষ না দে, আমি খাইয়া মরে যাইগা। স্বামী
রাগ করো না। আচ্ছা তোমার চেক করা লাগবে না, মায়াকে ডাক দাও। মায়ের বয়স তো অনেক বেশি, সে জীবনে একবার না একবার হলো মুড়িঘণ্ট বানিয়েছে, সে চেক করলে বলতে পারবে আমরা রেসিপিটা কেমন হয়েছে। মারে ডাকতেছি, এই মুহূর্তে মারি দরকার। তুই বল, আমি ডাককে নিয়ে আইতেছি। আম্মা, আম্মা গো, ও আম্মা। বুদ্ধির চোটে যায় সবকিছু। চুপি আরে কুজা পাইতা না, চুপি এত ব্যাক কর না। আমি ব্যাক করব, মা আর কুজে পাবে আমি ব্যাক করব। কি গো মায়া? আমি আপনাদের চেক করছিলাম। আমরা সেট করে আমরা তো তোমার ফার হয়ে গেলাম গা। আমি ভেবেছি আপনারা ঘুরে আবার আইতেন। আম্মা, শুরু করুনি? শুরু আর ফুট আপনারা কি ভাবছেন আমাকে বাইরে দেন? না বাইরে কি করতাম রে মায়া, এটা তো বাইরে লাগে। আমি চাই না আমার মায়া আর স্বামীর উপরে নারী নির্যাতনের মামলা পড়ুক। আপনারা কষ্ট করতেন কেন? চুপি আছে না, আমাকে দেন, আমি নিজে নিজে বাইরে। এটা দিয়ে দিলে নিরাপদ। খুশি? হ্যাঁ। খুব খুশি। খুব। এটা আমার মায়ের হাত, এটা আমার স্বামীর হাত। শুরু করবা? জুড়ে দে আরে তোরে মাতাত মাতাত